আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেইউ স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, প্রস্তুতি নিচ্ছ নিজের মতো করে যত ভালো করে সম্ভব। আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সমাধান করব। একটা প্রশ্ন শুধু না, একটা জিনিস সমাধান করব, যে জিনিসটার আন্ডারে 5-7টা প্রশ্ন আছে। কি নিশ্চয়ই ধরতে পেরেছ? এটা এমন জিনিস যে জিনিসটা রাজশাহী, চট্টগ্রাম, জিএসটি, জাহাঙ্গীরনগর সব জায়গায় সব ইউনিটের স্টুডেন্টদের জন্য কাজে দেবে। জিনিসটা হলো রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, তুমি ইংলিশ শিখতে খুব বেশি মজা পাবা না যতক্ষণ পর্যন্ত না তুমি প্যাসেজ, রিডিং কম্প্রিহেনশন ন্যাচারালি মন থেকে সমাধান করতে চাইবে না। অন্যদিকে তুমি যদি এই রিডিং কম্প্রিহেনশন অথবা প্যাসেজটা বেশি সমাধান করতে পারো, যদিও খুব অল্প সময় সম্ভব হবে না, 10-15-20টা করতে পারলে তুমি ন্যাচারালি দেখবা তোমার ইংলিশ শিখতে ভাল লাগবে। তোমার হয়তো এখন ইংলিশটা তখনই পড়ো যখন তোমার মাথা খুব ঠান্ডা থাকে। অন্যদিকে এই তুমি প্যাসেজের মতো জিনিস যদি খুব ভালো করে সমাধান করতে থাকো কিছুদিন ধরে, দেখবে তুমি ইংলিশ গ্রামারের পার্টটা কিছুটা ভালো পারছো আগের তুলনায়। ভোকাবুলারি তুমি ন্যাচারালি একটু ভালো শিখছো, ন্যাচারালি তুমি ভোকাবুলারি কিছু ভালো পারছো, এবং তখন দেখবে তোমার মাথা খুব গরম, পড়তে পড়তে বোর্ড হয়ে গেছো, ইংলিশ পড়ে তোমার মাথার গরমটা তুমি কাটাবা। এটা ঘটছে আমার অনেক স্টুডেন্টদের সাথেই। প্রত্যাশা করছি আজকে যে প্যাসেজটা সমাধান করবো সবার খুব কাজে দিবে। মনোযোগ দিয়ে আমার সাথে একবার শেষ পর্যন্ত থাকবে এবং তুমি নিজেও চেষ্টা করবে প্রশ্নের আনসারটা কী, যেহেতু আমি তোমাকে একটু সময় দিব। এবং ভিডিওর শেষ দিকে আমাকে জানাবে তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে। ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো, তোমার 2-4জন বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। বুঝতে পারছো আমি কিন্তু তোমাদের জন্য কষ্ট করছি আর চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার টিল ইউর এক্সাম ইনশাআল্লাহ। প্যাসেজটা একটু লম্বা প্যাসেজ। দেখো প্যাসেজটা নিশ্চয় দেখা যাচ্ছে, অনেকগুলো কথা, আমার কিছু করার নেই, আরও বড় করে লেখার সুযোগ ছিল না। তোমরা একটু ট্রাই করো, প্রয়োজনে ফোনটাকে একটু শুয়ে নাও আর কি। দেখি মানে তুমি যেভাবে এভাবে না দেখে ফোনটাকে, তুমি ধরো ভিডিওটা এভাবে দেখছো ফোনে, তুমি ভিডিওটাকে স্কেচ করে এভাবে দেখো। এভাবে দেখলে তোমার কাছে দেখবি লেখাটা ঠিকঠাক হয়ে আসছে। এটা করে ফেলো, তাতে তোমার জন্য সহজ হবে। আচ্ছা, আমি বলেছিলাম প্যাসেজ যখন তুমি সমাধান করবে, পরীক্ষায় হোক অথবা বাসায় ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিসের জন্য হোক, অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। ওভারনাইট তুমি প্যাসেজ এক্সপার্ট হয়ে যেতে পারবা না, যদি না তুমি একেবারে জিনিয়াস লেভেলের মানুষ হও। তুমি পরীক্ষার আগে 10-15-20টা প্যাসেজ সমাধান করো ভাই, যে কোনো বই ধরে, যে বইটা তোমার হাতে আছে সেটা ধরেই তুমি সমাধান করবে। এবং তুমি একদিনই তো 4-5টা করতে পারো, 2-3 দিন ট্রাই করো, দেখো তোমার কাছে ভালো লাগবে। মূল পরীক্ষায় গিয়ে প্যাসেজ তুমি কমন পাও বা না পাও, প্যাসেজ কমন পাবা সেই চিন্তায় পড়াশোনা করা যাবে না, বরং তুমি বুঝে আমি যে প্যাটার্নটা বলছি এই প্যাটার্ন প্যাসেজ সমাধান করো, দেখো তুমি পরীক্ষার প্রশ্ন আনসার করতে পারো ঠিকঠাক। এবং প্যাসেজের একটা বেসিক বিষয় এবং মজার বিষয় হলো ভাই বোন, প্যাসেজের উত্তর প্যাসেজ দেওয়া থাকে। অন্য যে গ্রামাটিক্যাল প্রশ্ন, ভোকাবুলারির প্রশ্ন, এগুলোর উত্তর কিন্তু প্রশ্নে দেওয়া থাকে অপশন আকারে, বাট তোমার পাঠতে হয় আগে থেকে। অন্যদিকে প্যাসেজের উত্তর কিন্তু প্যাসেজ নিশ্চিত দেওয়া থাকে, তোমার শুধু এই রিডিং পড়ার অভ্যাসটা আর প্যাসেজ সমাধান করার কিছুটা অভ্যাস থাকলে উত্তর করতে পারবা। এই প্যাসেজ জিনিসটা একটা অবহেলিত বিষয়। এটা মোটামুটি ভর্তি কোচিংগুলোতে খুব বেশি পড়ানো হয় না, বা টিচাররা পড়ায় না, বা স্টুডেন্টরা পড়তে চায় না, এবং স্টুডেন্টরা এই বিষয়টা আসলে সময় খুব বেশি দেয় না। আশা করছি সময় দিলে তুমি লসে পড়বা না মোটেও, যেহেতু 5 থেকে 7টা প্রশ্ন এসে থাকে জাহাঙ্গীরনগরে, রাজশাহীতেও 2-1টা ইউনিটে আসে, জিএসটিতে আমরা দেখেছি সব ইউনিটে এসেছে, এবং চট্টগ্রামে তো আসেই 10টা-12টা করে প্রায়, বিশেষ করে বিসি এবং ডি ইউনিটে, মানে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া বাকিদের সবার। হলে আসো, বলেছিলাম আমরা যখন প্যাসেজ সমাধান করব, প্রথমত আমরা প্যাসেজটা পড়বো না, কি পড়বো যেন, প্রশ্নগুলো পড়ো। তুমি বলো স্যার 11 নম্বর প্রশ্ন কেন? 11 নম্বর বলতে 1 নম্বর তুমি ধরে নাও ভাই, মানে আমি যেখান থেকে প্রশ্নটা নিয়েছি সেখানে প্যাসেজটা ছিল 11 থেকে শুরু, এই হলো মূল পয়েন্ট। আসো আমরা প্রথমত প্রশ্নটা পড়ব, অপশনগুলো ছাড়া। কারণ বলেছিলাম আগেও যে অপশনগুলো কিন্তু, অপশনের 4টা কথাই কিন্তু প্যাসেজে আছে, ফলে আমি অপশনগুলো পড়বো না, শুধু প্রশ্নটা পড়বো। আমি দুটা করে একটা স্লাইডে প্রশ্ন রেখেছি, একটু বড় হয়ে যাচ্ছে যেহেতু প্যাসেজটা বড়, ফলে তোমাদের দেখতে সহজ হবে। বলেছিলাম আগেও ফোনটাকে একটু এভাবে রাখো, তাতে তোমার জন্য সহজ হবে। শুরু করছি। ডিসিএম রিফর্ম প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন বাই, মানে ডিসিএম নামে কিছু একটা আছে প্যাসেজে, আমরা এখন প্যারানা খাবো না, আগে দেখে যাও। ডিসিএম রিফর্ম প্রজেক্ট নিয়েছে, আন্ডারটেকেন বাই মানে কেউ একজন কাজটা করেছে, ওয়াজ আন্ডারটেকেন বাই কে, আমরা প্যাসেজ পড়লে পাবো। 2 নম্বর প্রশ্নে আসো, মানে 12 নম্বর। ব্রড এইম অফ দ্য প্রজেক্ট ওয়াজ
মানে এই প্রজেক্টের ব্রড এইমটা কি আসলে কি ছিল? আসো ভাই, ঢাকা সিটি ম্যানেজমেন্ট, এই যে ডিসিএম, ঢাকার ডি, সিটির সি, এম এর ম্যানেজমেন্টের এম, এটা নিয়ে ওনার ডিসিএম লিখেছেন, ফলে এটাই আমাদের বিষয়। প্রশ্ন ছিল ডিসিএম রিফর্ম প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন বাই, মানে কারা কারা কাজটা করেছে এই প্রজেক্টে, লিখে আছে ঢাকা সিটি ম্যানেজমেন্ট মিনস শর্ট ফর্ম ডিসিএম রিফর্ম প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন বাই আন্ডারটেকেন জয়েন্টলি, মানে অনেকে করেছে, বাই বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ, আছে কি না দেখো তো ভাই, আছে, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ আছে, অ্যান্ড বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি আছে ভাই, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি আছে, ইন কোলাবোরেশন, মানে আরও কে একজন আছে, সাথে আর একজন আছে কে, ইন কোলাবোরেশন উইথ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও আছে, তার মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও কিন্তু আছে। তো পেয়ে গেছে তো সবাই, উত্তর পেয়েছ কিন্তু। বলা হয়েছে ডিসিএম রিফর্ম প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন বাই, ভাইরে ভাই ডাইরেক্ট উত্তর দেওয়া আছে, তিনটাই কিন্তু আছে, ফলে তো তিনটারে কেমনে দিব একসাথে, আমি কি এ বি সি ডি তিনটা দাগাবো? আরে না, ডি নাম্বারে লেখা আছে দেখো, অল অফ দ্য অ্যাবভ, মানে উপরে চারটা আছে, পরীক্ষায় চারটা অপশন এসেছিল, আমি তোমাদের জন্য এটাকে কত সহজে একটা স্লাইডে নিয়ে আসা যায় সেই চিন্তা করতে গিয়ে এগুলো উপরে নিয়ে আসছি। আমি ভাবছিলাম এই অপশনটা এখানে নিয়ে আসবো, তাহলে আরও বড় দেখতে পেতা তোমরা, কিন্তু সেটা করতে গেলে আবার একটু অড দেখাতো আর কি, ফলে আমার কাছে মনে হয় উত্তর ডি। তোমরা এগ্রি করো কিনা একটু রিডিং পড়ে পড়ে চেক করে ফেলো। এবার 2 নম্বর প্রশ্নে আসো, ব্রড এইম। তোমাদের বলেছিলাম প্যাসেজ থেকে যখন প্রশ্ন আসে, প্রশ্নগুলো অলমোস্ট একটা সিকোয়েন্সে আসে, ফলে 2 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু এরপরে থাকার কথা। দেখি আমরা চেক করি তো। ইট ওয়াজ এইমড, এই পেয়ে গেছি তো, এইমের কথা, তার মানে কাছাকাছি উত্তর আছে। ইট ওয়াজ এইমড মানে এটার এইম ছিল অ্যাট ক্রিয়েটিং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, আছে কোথাও? ক্রিয়েটিং অ্যাওয়ারনেস নাই। অ্যান্ড সাপোর্ট অ্যামংস্ট স্টেক হোল্ডার্স আছে নাকি? নাই। সাপোর্ট অ্যামংস্ট স্টেক হোল্ডার্স ফর ম্যানেজমেন্ট রিফর্মস ইন দ্য সিটি গভর্নমেন্ট অফ ঢাকা, ম্যানেজমেন্ট রিফর্ম নামে কোনো অপশন আছে কিনা দেখো তো, আছে তো, ম্যানেজ রিফর্মস ইন দ্য সিটি গভর্নমেন্ট। দেখো ভাই, এক্স্যাক্টলি প্যাসেজে যা থাকে প্রশ্নের উত্তরে তা থাকবে না, এখানে লেখা আছে ভার্ব তারপর নাউন, ম্যানেজ রিফর্মস ইন দ্য সিটি গভর্নমেন্ট, আর এখানে লেখা আছে কি, এই যে অ্যামংস্ট স্টেক হোল্ডার্স ফর ম্যানেজমেন্ট রিফর্মস। দেখো এখানে আছে ম্যানেজ রিফর্মস, এখানে ম্যানেজমেন্ট রিফর্মস, এই পার্থক্য, এই উত্তর পেয়েছি, ডিরেক্ট উত্তর আছে। তুমি প্যাসেজ সমাধান করবা না মানে কি? অবশ্যই প্যাসেজ সমাধান করবা, হ্যাঁ, সব প্যাসেজের প্যাটার্নটা এরকম হবে না এক্স্যাক্টলি, বাট তুমি প্যাসেজটা সমাধান করা শুরু করো, দেখবে তুমি নতুন কিছু প্যাটার্ন পাবা, সমাধান করতে করতে ওই প্যাটার্নটা তুমি ধরে ফেলবা। ওকে, এমন কোনো রুলস রেগুলেশন প্র্যাকটিস আমার কাছে কি বলা যায় আলাদিনের সেরাগ নাই যে আমি তোমার একটা ভিডিওতে 2টা ভিডিওতে তোমার প্যাসেজ শিখিয়ে দেবো। ভাই আমি চেষ্টা করছি প্যাটার্নটাকে যত সহজ করে দেওয়া যায়। এটা তুমি তখনই ভালো করবা, তুমি তখনই এটার উপর মাস্টারি অর্জন করবা যখন তুমি নিজের মতো করে যে কোনো একটা বই ধরে 8টা 10টা 15টা 20টা প্যাসেজ সমাধান করবা, এবং একদিনে 4-5টা করো না, 4-5টা দিন পরে দেখো তোমার কতটুকু ভালো লাগছে এই প্যাটার্নের প্যাসেজ সমাধান করতে। আর প্যাসেজ সমাধান করতে পারছো মানে তুমি আগে হাজার ওয়ার্ড পারো, নিশ্চিত পারো, অনেক ওয়ার্ড পারো, এই ওয়ার্ডগুলো তোমার মাথায় রিকেপ হচ্ছে অটো। তুমি হয়তো ওয়ার্ডগুলোকে কোথাও সাজানো নাই তোমার কাছে যে তুমি এগুলো রিডিং পড়বা একবার পরীক্ষা আগে, না, তুমি প্যাসেজ পড়তে গেলে অটো তোমার চোখের সামনে আসে, রিডিং পড়ে যাচ্ছ, তোমার এটার অর্থ কি তোমার মাথায় একটু কাজ করছে, এটা তোমাকে খুব হেল্প করবে পরীক্ষায় বা ন্যাচারাল লাইফেও। আমরা মনে হয় 2টা প্রশ্ন উত্তর পেয়ে গেছি, ফলে আমি 11 আর 12 উত্তর কি দেখো আমাদের কথা ঠিক আছে কিনা? ইয়েস, ঠিক আছে। তো আমরা পেলাম ডিসিএম রিফর্ম প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন বাই 3টা গ্রুপে আছে, বাংলাদেশ সেন্টার ফর এটাও আছে, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট এটাও আছে, তারপরে কোলাবোরেশন উইথ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সেটাও আছে, তার মানে 3টা উত্তর একসাথে, অল অফ দ্য অ্যাবভ। তারপরে এটার এম কি ছিল? ক্রিয়েটিং অ্যাওয়ারনেস, অপশনে নাই, সাপোর্ট অ্যামংস্ট, তারপর দেখো এই যে ম্যানেজমেন্ট রিফর্মস, এখানে আছে ম্যানেজ রিফর্মস ইন দ্য সিটি গভর্নমেন্ট, ডিরেক্ট উত্তর আছে ভাই। তারপর যাচ্ছি এবার 13-14 মানে 3-4 প্রশ্ন পড়ব শুধু, তাই না, অপশন না। Which of the following was not involved in the participatory approach? মানে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে নিচের কোনটা জড়িত ছিল না? তার মানে আমাদের যেখানে শেষ করেছিলাম প্যাসেজের 2-3 লাইন পড়েছিলাম, এরপর থেকে দেখবো আমরা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ কথা থাকবে, যেখানে আছে ওখানে উত্তর পাবো আমরা। তারপর 14তে আসো, দ্য ওয়ার্কশপস ওয়ার হোস্টেড বাই, ওয়ার্কশপসটা কারা হোস্ট করেছিল? হোস্ট মানে যারা আয়োজন করেছিল। আসো আমরা শেষ করেছিলাম এই যে সিটি গভর্নমেন্ট অফ ঢাকা, এরপরে পড়ছি দ্য প্রজেক্ট ইউটিলাইজড পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। ভাই রে ভাই, ডাইরেক্ট পেয়ে গেছি। 13তে আছে উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ইনভলভ ইন দ্য পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। পার্টিসিপেটরি অ্যাপ্রোচে কে নিজের কোনটা জড়িত ছিল না?
তাহলে আমরা দ্য প্রজেক্ট ইউটিলাইজড আ পার্টিসিপেটরি অ্যাপ্রোচ বাই ইনভলভিং, কারা কারা ইনভলভ ছিল দেখো, এখানে বলেছে ইনভলভ, ভাই ইনভলভিং ইনভলভ, ডাইরেক্ট উত্তর আছে। ইনভলভিং কে কে? দ্য সিটি অ্যাডমিনিস্ট্রেশন, আছে কি? সিটি অ্যাডমিনিস্ট্রেশন আছে। সার্ভিস প্রোভাইডার্স আছে কিনা ভাই দেখো তো, আছে, ডি নাম্বারে সার্ভিস প্রোভাইডার্স। পলিসি মেকার্স, এখানে পলিসি মেকার্সটা নাই। সিটিজেন্সটা নাই। কমিউনিটি অর্গানাইজার্স নাই। মিডিয়া আছে। তার মানে আমরা কিন্তু সিটি অ্যাডমিনিস্ট্রেশন পেলাম, মিডিয়াকে শেষ দিকে পেলাম, তারপরে সার্ভিস প্রোভাইডার্সটা সেকেন্ডে, এখানে ডি নাম্বারে পেলাম। জায়গা নাই। জায়গা কিন্তু কোন দেশের জানো তোমরা? সাধারণ না আকারে পড়ে থাকো, এটা কিন্তু চীনের না, আর মালয়েশিয়ারও না, ইন্ডিয়ার। আরে না, তোমরা জানো ভাই, এটা সবাই জাপানের। আচ্ছা, উত্তর পেয়ে গেছি আমি জায়গার পক্ষে। দেখি তোমরা রিডিংটা পড়ো, পরে উত্তরটা পাও কিনা। বলা হয়েছে নিচের কোনটা, মানে চারটা অপশনের কোনটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচে জড়িত ছিল না? আমাদের এখানে লেখা আছে দ্য প্রজেক্ট ইউটিলাইজড আ পার্টিসিপেটরি অ্যাপ্রোচ বাই ইনভলভিং দ্য সিটি অ্যাডমিনিস্ট্রেশন আমরা পেলাম, সার্ভিস প্রোভাইডার্সটা পেলাম, পলিসি মেকার্সটা অপশনে নাই, সিটিজেন্সটা অপশনে নাই, কমিউনিটি অর্গানাইজার্সটাও নাই, মিডিয়াটা আছে, বাট জায়গার কথা একেবারে নেই। ফলে নাই কোনটা? ফলে উত্তর জায়গা। তারপরে ওয়ার্কশপ কারা হোস্ট করছে না, তারপরে আসি আমরা। এই যে এই সিরিজ অফ ওয়ার্কশপস, মানে অনেকগুলো ওয়ার্কশপস হয়েছে। এই সিরিজ অফ ওয়ার্কশপস ওয়ার হোস্ট করছে কে? বাই দ্য ঢাকা সিটি কর্পোরেশন টু ডেভেলপ আ ব্রড অ্যাকশন প্ল্যান। তাহলে ভাই দ্য ওয়ার্কশপস ওয়ার হোস্টেড বাই, কে করছে? পলিসি মেকার্সরা, গভর্নমেন্ট ব্রাঞ্চেস, ঢাকা সিটি কর্পোরেশন, নাকি কমিউনিটি অর্গানাইজেশন? ডিরেক্ট লেখা আছে এই সিরিজ অফ ওয়ার্কশপস ওয়ার হোস্টেড বাই দ্য ঢাকা সিটি কর্পোরেশন। উত্তর ডেফিনেটলি সি হওয়া উচিত। দেখো জায়গা অ্যান্ড সি মিলে গেছে না? দেখো আমাদের আনসার 4টা হয়ে গেছে। এবার আমরা প্রত্যাশা করছি সবার হয়ে যাচ্ছে। আমি যেভাবে বলছি এভাবে প্র্যাকটিস করতে থাকো ভাই বোন। দেখো তোমার কাছে ভাল লাগবে, ইংলিশ শিখতেই ভাল লাগবে ন্যাচারালি। তুমি রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জিএসটি যেখানে প্যাসেজ পাবা, দেখবা তোমার প্যাসেজ সমাধানের একটা প্যাটার্ন তুমি পাবা, সমাধান করতে ভাল লাগবে। তুমি হয়তো 6টার মধ্যে 6টা পারবা না, 2-1টা ভুল হোক, স্টিল 4টা হোক না, যে 2-1টা বেশি তোমার কনফিউজিং সেটা রেখে আসবে, অফ রেখে 4টা দিয়ে আসো। উত্তরগুলো যেহেতু প্যাসেজে আছে, তুমি শুধু প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটা করলে তোমার ওই গ্রামার পার্ট সেটাতে তোমার কাজে দিবে। এই প্যাসেজ সমাধানের প্র্যাকটিসটা করলে তোমার ভোকাবুলারি পার্টও কিন্তু কাজে দিবে। আর ন্যাচারাল ইংলিশ তো শিখছই। এবার শেষ দিকে চলে আসছি। 15-16 মানে 5-6, 6টা প্রশ্ন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো। আমি শারীরিকভাবে খুব বেশি ফিট না, বাট তোমাদের পরীক্ষা কাছে, তোমাদের রিকোয়েস্টের কথা চিন্তা করে রিকোয়েস্ট রাখতে গিয়ে কিন্তু আমি কষ্টটা করছি। ফলে মনোযোগ দিয়ে কাজটা করো, এবং আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা দেখে তোমার কাজ শেষ না প্লিজ। আমি বারবার বলছি, আমি তোমাকে এই প্যাসেজে মাস্টারি অর্জন করিয়ে দিতে পারবো না তুমি যদি আমার ক্লাসটা শেষ করে নিজের মতো করে যে কোনো বই ধরে প্র্যাকটিস না করো। আসো আমরা 15তে পেলাম কনজিউমার সার্ভে ওয়াজ আন্ডারটেকেন নট টু ডিটারমিন, মানে কনজিউমার সার্ভে নামে কিছু একটা আছে এখানে। ওয়াজ আন্ডারটেকেন মানে করা হয়েছিল, নট টু ডিটারমিন কোন জিনিসটা নির্ধারণ না করতে। কনজিউমার সার্ভেটা করা হয়েছিল অনেকগুলো জিনিস নির্ধারণ করতে। এখন নিচের 4টার কোনটা নির্ধারণ না করতে কনজিউমার সার্ভেটা করা হয়েছিল আমরা পাবো। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ইভেন্ট? ফাইনাল ইভেন্টটা কী ছিল? ফাইনাল ইভেন্ট দিয়ে দেখবা ডিরেক্ট পাবা এখানে। আসো আমরা কোথায় ছিলাম যেন? এডিশনালিতে, ব্রড অ্যাকশন প্ল্যানে শেষ করেছি। আসো এডিশনালি, এটা একটা লিঙ্ক, আর খুব ভালো ইংলিশ লিখতে গিয়ে আমরা ব্যবহার করতে পারি। এ সার্ভে অফ কনজিউমার্স অফ দ্য সিটি সার্ভিস। আরে ভাই কনজিউমার সার্ভে লেখা আছে। এ সার্ভে অফ কনজিউমার্স অফ সিটি সার্ভিসেস ওয়াজ আন্ডারটেকেন। কেন আন্ডারটেকেন করা হয়েছে? টু ডিটারমিন, ডিরেক্ট লেখা আছে ভাই রে ভাই, টু ডিটারমিন অ্যাক্সেস টু সার্ভিসেস আছে কি? অ্যাক্সেস টু সার্ভিসেস আছে। স্যাটিসফ্যাকশন লেভেলস আছে, স্যাটিসফ্যাকশন লেভেলস আছে। ইউজার চার্জেস আছে, ফুল স্টপ দিয়ে রাখছে। তার মানে কিন্তু এই 3টা বিষয়, এই সার্ভে অফ কনজিউমার্স অথবা এই যে কনজিউমার সার্ভেটা করা হয়েছিল সিটি সার্ভিস দ্বারা, কনজিউমার সার্ভেটা করা হয়েছিল অফ সিটি সার্ভিসেস ওয়াজ আন্ডারটেকেন টু ডিটারমিন, নির্ধারণ করতে কি? অ্যাক্সেস টু সার্ভিসেস আছে, স্যাটিসফ্যাকশন লেভেলস আছে, ইউজার চার্জেস সেটাও আছে, সি নাম্বারটা নাই। বলা হয়েছে কোন জিনিসটা নির্ধারণ না করতে এই জিনিসটা করা হয়েছে। ফলে সাইজ অফ দ্য সিটির সাইজ কত, এটা দৈর্ঘ্য প্রস্থ কত, এটা নির্ধারণ করতে না। ফলে আমরা উত্তর সি হওয়া উচিত। তোমরা নিজের মতো ট্রাই করো, রিডিংটা পড়ে আবার আমি শেষ করতে দেন ফাইনাল ইভেন্ট আমাদের প্রশ্ন ছিল। কোথায় যেন শেষ করছি? দেখো দ্য ফাইনাল ইভেন্ট ডিরেক্টলি আছে। দ্য ফাইনাল ইভেন্ট ইনক্লুডেড আ 3-day ওয়ার্কশপ। এই 3 ডে কিন্তু অ্যাজেক্টিভ, খেয়াল রাখো। ওয়ার্কশপটা নাউন, 3 ডে কিন্তু অ্যাজেটিভ। তোমরা নিশ্চয়ই অ্যাজেটিভ আকারে পড়ে থাকো, হাইফেনেটেড অ্যাজেটিভ অথবা হাইফেনেট না থাকলেও কিন্তু অ্যাজেটিভ। মূল কথা হলো একটা ওয়ার্কশপটা 3 দিনের লেখা আছে। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ইভেন্ট? এ 3 ডে সেমিনার, এ 3 ডে ওয়ার্কশপ, এ 3 ডে ট্রেনিং সেশন, নাকি নান অফ দ্য অ্যাবভ? ভাই ডাইরেক্ট লিখে আছে, বলেছে দ্য ফাইনাল ইভেন্ট ইনক্লুডেড
A3 ডে ওয়ার্কশপ, ফলে উত্তর A3 ডে ওয়ার্কশপ। দেখো আমাদের কিন্তু আর বাকি কথা পড়তে হয় নাই। প্যাসেজে কিন্তু তোমার পুরো 20 লাইনের প্যাসেজ থাকবে, মানে 20 লাইন তোমার পড়তে হবে বিষয়টা এমন না। অনেক ক্ষেত্রে দেখা যাবে তোমার 20 লাইনের মানে প্রথম দিকে 3 লাইন খুব ভালো করে পড়তে হচ্ছে, তার মাঝের 2 লাইন, শেষ দিকে 3 লাইন পড়তে হচ্ছে, মাঝে দিয়ে 8-10 লাইন তোমার না পড়লে হয়ে যাচ্ছে যদি তুমি প্রশ্নগুলো রিডিং পড়ো আগে। অন্যদিকে তুমি যদি ডিরেক্ট প্যাসেজ পড়া শুরু করো তখন তোমার পুরো 20 লাইনই পড়তে হবে। অন্যদিকে তুমি প্রশ্নের উত্তর খুঁজে পাবা না বা কষ্ট হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে পারবা না। উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। কনজিউমার সার্ভে ওয়াজ আন্ডারটেকেন নট টু ডিটারমিন সাইজ অফ দ্য সিটি অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ইভেন্ট, লেখা আছে ডিরেক্ট A3 ডে ওয়ার্কশপ। এই ছিল তোমাদের সাথে আজকের ভালোবাসা। আশা করছি আমার ভালোবাসাটা তোমরা নিচ্ছ। কয়টা প্রশ্ন তুমি কারেক্ট করতে পেরেছো, তোমার উপকার হয়েছে কিনা সেটা আমাকে জানাবে। এবং তুমি আমার এই প্যাসেজের ভিডিওটা দেখার পর আজকে বাসায় গিয়ে নিজের মতো করে পরীক্ষার আগ পর্যন্ত 10-15টা 8-10টা প্যাসেজ সমাধান করবে কি না, করবে সেই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিব। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আসসালামু আলাইকুম।